রেস্টুরেন্টে খাবার খেতে এসে যে এভাবে কান্নাকাটি করতে হবে তা ভাবতেও পারিনি। পিজ্জা আমার খুবই ফেভারিট, বাট এখানকার পিজ্জা যে এত পরিমাণ বাজে কি বলবো। সো আমার কাছে খুবই কষ্ট লেগেছে, আমার টাকাটা জলে চলে গেছে। কেন গাইস সেটা তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। সো এভরিওয়ান, আজকের ব্লগটা খুবই ছোট। সো তোমাদের সাথে আমি সবসময় বরাবরই অনেক কিছু শেয়ার করি। আজকে একটা রেস্টুরেন্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাদের ডেকোরেশন দেখে আমি তো ফিদা হয়ে গিয়েছিলাম। তো ফেসবুকে ইদানিং অনেক দিন ধরে আমি দেখতেছি আমার সামনে ট্রে স্টোরি নামে একটা রেস্টুরেন্ট খালি বারবার আসতেছে। সেটার খাবারের মান খুবই ভালো, দেন ডেকোরেশনটা খুবই ভালো। এটা দেখে আমি ফিদা হয়ে গিয়েছিলাম। দেন ঝটপট চলে গিয়েছিলাম, যেহেতু এটা আমাদের এলাকাতে। সো আমাদের এলাকাতে যেহেতু তৈরি হয়েছে, তো আমাকে তো দেখতেই হবে যে আসলে রেস্টুরেন্টের খাবারের মান কীরকম, আজও কি তাদের ডেকোরেশনটা সুন্দর কিনা। সো আমি সরাসরি যখন এসেছি, আমার কাছে দেখে তাদের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। তাদের ইনডোর এবং আউটডোর খুবই সুন্দর ছিল। আর আমার সাথেই থাকো, কেন আমি বলেছিলাম যে খাবারটা এত বাজে পরিমাণ। ফেসবুকে সবাই যেভাবে রিভিউ দিচ্ছিল, আমি তো অনেকটাই ফিদা হয়ে গিয়েছিলাম। কিন্তু এভাবে খাবার খেতে এসে যে ধরা খেয়ে যাবো, মানে আমার টাকাটা যে টোটালে জলে চলে যাবে সেটা আমি কল্পনাও করিনি। তাদের প্রথমে আমি অর্ডার দিয়েছিলাম, যেহেতু তাদের 20% ডিসকাউন্ট চলতেছিল, সেই লোভে আমি প্রথমে অর্ডার করেছিলাম। আমরা প্রথমে বরাবরই সবাই আলাদা আলাদা নিয়েছিলাম চাউমিন। সো ওয়েটারটা খুবই ভালো ছিল, বলছিল যে আপনারা যেহেতু 4 জন তো সেট মেনুটা নেন। সো আমরা সেট মেনু নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 750 টাকা। চাউমিনটা আমরা নিয়েছি, এটা খুবই ভালো লেগেছে, দেখতে খুবই ইয়ামি ছিল। তো খেয়ে তো দেখা গেল অনেক ভালো লেগেছে। দেন তারপরে আমার কাছে খুবই ভালো লেগেছে, তারা আমাদেরকে 20% যে ডিসকাউন্টটা ছিল সেটা সত্যিই ছিল। তো 20% ডিসকাউন্টের পরে আমরা আবার লোভে পড়ে দিয়ে দিলাম পিৎজা অর্ডার। কিন্তু পিৎজাটা অর্ডার দিয়ে যেভাবে ধরা খাবো এটা আমি কল্পনাও করিনি। এই পিৎজাটা যে এত পরিমাণ বাজে ছিল, খুবই কষ্ট লেগেছিল। সেকেন্ড টাইমে যখন অর্ডারটা দিয়েছিলাম খুবই লেট হয়েছিল তাদের, কারণ তারা ভেবেছিল আমরা একটা পার্সেল নেব। ভাই পার্সেল নিয়ে আর এখানে বসেই খাই না কেন, কিন্তু তাই বলে কি পিৎজাটা এত বাজে দিবে? মানে আমি তো কি বলবো, আমার কাছে খুবই কষ্ট লেগেছে, কারণ এই পিৎজাটার প্রাইসও ছিল 700 টাকা। সো আমার টাকাটাও লস গেল, আমার কাছে খুবই খারাপ লেগেছে। ওরা একটু একটু করে খাইছে বলে ওদের কাছে কিছুটা ভালো লেগেছিল, কারণ পিৎজাতে এত পরিমাণ লবণ দিয়ে ভরে রেখেছে। আর তাদের কি বলবো, পিৎজাটা যে কত পরিমাণ সব জায়গাতে সুন্দর, খেতে ইয়াম্মি, কিন্তু তাদের সেক্ষেত্রে এটা একেবারে ব্যর্থতা আমি মনে করবো। তাদের খাবারের মান এটা খুবই খারাপ ছিল। সো আপনারা যদি এই রেস্টুরেন্টে এসে থাকেন, এটা হচ্ছে ট্রে স্টোরি। এটার ফুল ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিভাবে আপনারা এখানে আসবেন। যারা ড্যামরা এলাকায় থাকেন তারা অবশ্যই জানেন যে এটা কোথায়। এটা হচ্ছে হাজী মজিম স্কুলের অপর সাইডে গেলেই হবে। বরাবর যে কাউকে দেখায় দিলে হবে যে এটা ট্রেটা কোথায়, সবাই দেখায় দেবে। একটু হাজী মজিম স্কুলের পাশে থেকে একটুখানি 2 মিনিট হাঁটলেই এই ট্রে স্টোরিটা দেখা যায়। তাদের রাতের ভিউটা খুবই অস্থির ছিল, দিনের বেলাতে একটু অন্য টাইপের থাকে, সেটা সবাই জানে। তাদের ডেকোরেশনটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, তারা আনকমনভাবে সাজিয়েছিল। বাট খাবারের মানটা বলতে সব খাবারই একটু আমি ট্রাই করে দেখেছিলাম, কম বেশি ভালো ছিল। কিন্তু তাদের পিৎজাটা একেবারে বাজে ছিল, যেটাতেই আমার মনটা খারাপ করে দিয়েছিল। তারপর যখন উপরে উঠলাম, তাদের এই ডেকোরেশনটা দেখে আরও ভালো লেগেছে। দেন খুবই হ্যাপি মনে হয়েছিল যে থাক, খাবার খেতে না পেরেছি, বাট তাদের ভিউটা যে ছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আমরা সবাই তাদের এই ভিউটা খুবই পছন্দ করেছিলাম। তাদের ছোট্ট রেস্টুরেন্ট হলে কি, কিন্তু সাজানোটা খুবই সুন্দর ছিল। তারপর অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম যে আসলে এখানে তাদের ভিউটা উপর থেকে কিরকম দেখা যায়। সত্যি অসাধারণ ছিল তাদের ইনডোর এবং আউটডোর, আমার কাছে দুটোই খুব ভালো লেগেছে। এখানে অনেক মানুষজন আসে, তবে আমি মনে করব যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন, কারণ রেস্টুরেন্টটার ডেকোরেশন দেখে আপনারা ফিদা হয়ে যাবেন। আর আমরা যেহেতু বাঙালি, ছবি ভিডিও করতে খুবই পছন্দ করি, সো এটা ছবি ভিডিও করার জন্য খুবই ফেমাস। আর খাবারের মান বলতে হচ্ছে আপনারা পিৎজাটা বাদে যে কোনো খাবার অর্ডার করতে পারেন, সবগুলো খাবারের মানই ভালো। বাট তাদের পিৎজাটা খুবই বাজে ছিল, সেটা আমরা অবশ্যই কমপ্লেন জানিয়েছি। তারা বলেছে নেক্সট টাইম আর এরকম কখনোই হবে না। সো আপনারা একবার হলো মাস্ট বি ট্রে স্টোরিতে এসে দেখে যাবেন। আর মিরর পাগলি, আমার সাথে একজন মিরর পাগলি আছে, ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে শুধু মিররে দাঁড়িয়ে, যেখানে মিরর পাবে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভিডিও করবে, পিক তুলবে। ওই যে সেই মিরর পাগলিটা, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। সো দেখেন, ও হচ্ছে যেখানে যাবে সেখানে বরাবরই এই মিররে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে, অনেক অনেক ভিডিও করতে পছন্দ করে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।